মনের ভিতরে কথা চেপে রাখলে মানুষ স্ট্রোক করে। অবশ্যই। হ্যাঁ, তো ভাইয়া এটার মানে আসসালামু আলাইকুম আব্দুল রব ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আজকে আমাকে একটা সুন্দর একটা আইডিয়া দিল, বা এটা কতটুকু বিজ্ঞানসম্মত বা কতটুকু কি এটা আমি শিওর না। ভাইয়া আজকে আমাকে বলছে যে মনের ভিতরে কথা চেপে রাখলে মানুষ স্ট্রোক করে। অবশ্যই। হ্যাঁ, তো ভাইয়া এটার মানে এক্সপ্লেন করবেন মানে কিরকম ভাবে এটা হয়? অবশ্যই এক্সপ্লেন করবো। দেখেন ভাই, আমাদের ভিতরের কথা যদি কারো কাছে শেয়ার না করতে পারে, সেটাকে রোগ হচ্ছে আপনার টেনশন। টেনশন থেকে বাঁচতে হলে কি করতে হবে ভাই? টেনশন থেকে বাঁচলে আমরা কোনো বন্ধু বান্ধব, আপনার যদি কোনো ভাই বেরাদার কলজার ভাই আছে, জি। আমার ভাইয়ের সাথে এই আলাপটা করিয়া দেখি যে কি করা যায়। জি, তোর মনে করেন পরিশেষে বলা যায় যে টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য বা টেনশন কমানোর জন্য অবশ্যই আপনি কারোর সাথে শেয়ার করতে হবে, কথাবার্তা শেয়ার করতে হবে, বা অবশ্যই আপনার share মনের করতে হবে। দুঃখগুলো শেয়ার করতে হবে, বা অবশ্যই। আপনার এগুলা ফ্রেন্ড অবশ্যই। সার্কেল হতে পারে বা ফ্যামিলি। আমি একদিন বুঝে গেছি যে এটা আমি কারোর কাছে শেয়ার করতে হবে। যখন আমি জি। শেয়ার করি, ওটা আমি কিন্তু অন্যজন, আমার প্রিয় যে বন্ধু বান্ধব, এর জি। সাথে শেয়ার করি। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। তো আপনি একটু শেয়ার করে দেখিয়েন যে আপনি অনেক সময় একা টেনশন করবেন, কি অবস্থা হয়। মানে কথা হচ্ছে টেনশন শেয়ার করলে টেনশন কমবে। অবশ্যই এটা একটা ওষুধ টেনশনের হিসেবে আপনি সবচেয়ে করবেন। বড় ওষুধ হচ্ছে শেয়ার করা। করবেন। আচ্ছা, এই আপনার এই শেয়ারটার মধ্যে মাথা টেনশন করেন, একটা ফ্যামিলিগত নিয়ে ভাই বেড়ার নিয়ে জি। এই টেনশনটা যদি কেউ সাথে একটু শেয়ার করেন, দেখবেন যে আপনার মাথা ব্যথা এখান থেকে নাই। এটা আমি বহুতবার আমার কেন আমি প্রমাণ পাইছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ সো Thank মাচ। you আপনাকেও। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।